একটা টিভি চ্যানেল TV18 সে খবর চালিয়েছে, কিভাবে মিথ্যে খবর দেখুন কিভাবে বলছে, এবং ইতিহাস সম্পর্কে জানেন না, মানে যিনি সঞ্চালক, যিনি উত্তেজনা ছড়াতে চাইছেন তিনি বিষয়টাই জানেন না, তিনি এমন করে প্রচার করছেন, পানিপথের যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে এমন করে বলছেন যেন মনে হয় তিনি দেখেছেন, এবং সেটা বলছেন আমার মনে পড়ে যাচ্ছে যেন তিনি 600 বছর আগে ছিলেন, যেন তিনি সব চোখের সামনে দেখছেন, কার সাথে কার যুদ্ধ হয়েছে এই ধারণাটুকু নেই। তিনি বলে যাচ্ছেন যুদ্ধের জিগির দেওয়ার জন্য সংবাদ মাধ্যম কি প্রচার করে। এই দেখুন আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে প্রায় 600 বছর আগে একটা ঘটনা, প্রথম পানিপথের যুদ্ধ, বাবর ভার্সেস খুব সম্ভবত পৃথ্বীরাজ চৌহান, তাই তো? ইব্রাহিম লোদি পৃথ্বীরাজ চৌহান। সেখানে পৃথ্বীরাজ চৌহানের বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু লোদি রটিয়ে দিয়েছিলেন যে পৃথ্বীরাজ চৌহানকে আমরা ক্যাপচার করে নিয়েছি, গোটা সেনাবাহিনী পালিয়ে গিয়েছিল। আমার তো মনে পড়ে যাচ্ছে সেই রকম একটা দৃশ্য যে যেখানে গোটা সেনাবাহিনীর মনোবল কোথায় থাকবে, কারণ সেনা প্রধান নেই, আর্মি চিফ দেখা নেই, বায়ুসেনা প্রধানের দেখা নেই, নৌবাহিনী প্রধানের দেখা নেই, প্রধানমন্ত্রীর দেখা নেই। কি ইতিহাস বললেন। আমি সুমন আপনাকে আরো একটা কথা বলি, এই যে যার কথা শুনলেন না, এ আমার সহকর্মী ছিল, একসময় এদের সাথে কাজ করেছি আমি বিভিন্ন জায়গায়, এদের সাথে মানে হাসি পায় এদের যে এরা এই ইতিহাস শিক্ষা দিচ্ছে আমাদের ইতিহাসে, এবং কোথায় কে কোন প্রধানমন্ত্রী চলে গেছেন, কার প্রধানমন্ত্রী চলে গেছেন, কোথায় চলে গেছেন আমি জানি না, এটা কি শিক্ষা। আমি দেবশ্রী বাবুর কাছে আসবো, খুব সংক্ষেপে একটু প্রতিক্রিয়া নেব যে এইভাবে সংবাদ মাধ্যম প্রচার করছে। সুমন বাবুর কথাটা আমি খুব নিলাম, কথাটা যে সুমন বাবু যেটা বললো যে আমাদের একটা আপ্রাণ চেষ্টা চলছে যে আমরা যতটা না ভারতীয়, ভারত প্রেমী, তার থেকে অনেক বেশি পাকিস্তান বিদ্বেষী, এইটাকে এস্টাবলিশ করা। একদম। তাতে আখেরে লাভ কার হবে? আখেরে লাভ হবে কাদের? যারা এই যে দিদি বলছিলেন যে সিন্ধুত্বটা স্ট্রাকচার, একটা মানে নারী স্বাধীনতার একটা মানে নারী, কিন্তু সেইটাকে কেন সামনে আনা হলো? কারণ এর পিছনে কিন্তু রয়েছে ভোটতন্ত্র, এর পিছনে হয়েছে যে ভোটতন্ত্র, অর্থাৎ এইটাকে আমি যখন এমফাসাইজ করব, দেখো তোমার শীতের সিঁদুর যারা নিয়েছে তাদের আমি এই সামরিক ভাবে তাকে আমি ধ্বংস করে এলাম, ফলে আমার যে রাজনৈতিক অস্তিত্বটা সেইটাকে আমি কিন্তু অনেক সুদূর প্রসারী ভাবনা থেকে এই নামগুলো, এই ঘটনাগুলো এবং এই মিডিয়ার যে ন্যাক্কারজনক যে প্রচারগুলো, এইগুলো কিন্তু সবই এক জায়গায় ক্যালকুলেশন। দেখুন এত কিছু হওয়ার পরও আমাদের ভারতবর্ষ কিন্তু 180-র মধ্যে 151 নম্বর র্যাঙ্কিং ফ্রিডম অফ প্রেসে। ফলে এরা তাই কথা বলবে যেটা শাসক চাইবে, যেটা রাজনীতি চাইবে, সেই কথাটাই বলতে হবে এদের। এবং তার পিছনে কিন্তু গণতন্ত্র কতটুকু আছে সেটা নিয়ে বিস্তর প্রশ্ন, দেশপ্রেম কতটুকু আছে নিয়ে বিস্তর প্রশ্ন, তার পিছনে একটা সুকৌশলী ভোটতন্ত্র রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ফলে আমরা এখন যা যা করব, এবং যুদ্ধটাকে আমরা ব্যবহার করব, যুদ্ধটাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করব ভোটতন্ত্রটাকে জিতে নেওয়ার, ফলে তার যে কনসিকুয়েন্স গুলো হওয়ার কথা সেগুলোই হচ্ছে। এবং আমাদের গণতন্ত্রটা যতটা শুধু মেয়ার মানে একেবারে কঙ্কালসার অবস্থা, শুধু ভোটতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াসটা চলছে, সেই প্রয়াসটার আরো বেশি করে তার শিকড়টা প্রথিত করার চেষ্টা হচ্ছে। সেখানে রাজনীতি তো আছেই, এবং তার সাথে মানে যোগ্য সংগত রয়েছে আমাদের মিডিয়া, এবং সেটাই আমাদের পক্ষে সত্যি দুর্ভাগ্যজনক। মিরাতুন্দি খুব সংক্ষেপে, মিরাতুন্দি আমার সময় শেষ হয়ে গেছে, সংক্ষেপে। হ্যাঁ আমাকে, হ্যাঁ আমার নাম করলে, হ্যাঁ হ্যাঁ মিরাতুন্দি আপনাকে, হ্যাঁ হ্যাঁ আজকে যে শিরোনামটা তুমি ব্যবহার করেছো সেখানে একটা স্ববিরোধিতা আছে, সেটাই আমরা করছি, সেই স্ববিরোধী কাজই আমরা করছি। এদিকে দেশপ্রেম দেখাতে চাইছি, আসলে তো ধর্মপ্রেমটাকে দেশপ্রেম বলছে, তো দেশপ্রেম দেখাতে চাইছি, কিন্তু জিগিরটা চলছে যুদ্ধ। প্রেমের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে? সে দেশপ্রেম হোক আর ব্যক্তিপ্রেম হোক আর জাতিপ্রেম হোক, সেই প্রেমের সঙ্গে যুদ্ধ মানে হিংসা সম্পর্ক আছে। অথচ সেই দুটোকে আমরা যুগ্ম করতে চাইছি বা জুড়তে চাইছি, সমন্বয় করতে চাইছি, যেটা একেবারে স্পষ্টতই স্ববিরোধী কাজ। আমরা একটু হাসলাম, ঠিকই হাসলাম, সংবাদ মাধ্যমে কি চলছে সেটা থেকে হাসলাম, এত কষ্টেও হাসতে হলো আমাদের, কষ্টের মধ্যেও সেটা খুব ভাবনার বিষয় বলে আমার মনে হয়েছে। আর আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা কি তাকে একটু মনে করবো? তিনি যে সারা
তো অন্তত 5টা দেশ ঘুরেছিলেন যে জাতীয়তাবাদের বিরুদ্ধে উনি বুঝিয়ে কাউকে পারেননি বোঝাতে, কিন্তু জাতীয়তাবাদ যে আসলে হিংসার উন্মত্ততাকে বাড়িয়ে দেবে, আমার জাতি আমাকে রক্ষা করতে হলে ওই জাতিকে ধ্বংস করতে হবে, এইটা বুঝিয়ে তিনি পারেননি। পাঁচখানা বিশ্বের দেশে তিনি ঘুরেছিলেন আমি জানি। তো তার কথা খুব মনে পড়ছে, সবই বোধহয় বৃথা হলো, সূর্যের আলো রবির আলো বোধহয় বৃথা হয়ে গেল, কি জানি না। মাঝে মাঝে একটু আধদিকে এইসব ছোট মেয়েরা আমাদের কাছে সদর্থক বার্তা দেয়, কিন্তু আমাদের বলে যেতে হবে, ভালোবাসা একদম বলে যেতে হবে। আমি একেবারে চলে আসবো সুমন সেনগুপ্তের কাছে। সুমন বাবু, একদম শেষ আপনার সংক্ষেপে যা। আজকে মীরাতুন্দির কথা থেকেই আসি, সেটা হচ্ছে আজকে রবীন্দ্রনাথের জন্মদিন। রবীন্দ্রনাথ দেশপ্রেম এবং ন্যাশনালিজম, মানে প্যাট্রিয়টিজম এবং ন্যাশনালিজম, এই যে দুটোর পার্থক্য করার জায়গায় ছিলেন, সেইটা আমাদের বোঝার সময় এবং বোঝার বয়স যথেষ্ট হয়েছে। কিন্তু মানে যা চারিদিকে দেখা যাচ্ছে, তাই আমার শেষ কথাই বলতে হয়, ওই যে সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। আসলে নিজেকেই আমরা অপমান করছি। আমাদের সংকোচটাকে যদি কাটিয়ে না উঠতে পারি, এর বিরুদ্ধে যদি কথা না বলতে পারি, তাহলেই আমাদের সবচেয়ে বড় অপমান হবে। আর তাহলেই রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধার্ঘ জানাতে পারবো না। রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ জানাতে গেলে রবীন্দ্রনাথ ভাষাতেই বলতে হয়, সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। এইটাই বলে আমি শেষ করবো। মানবাধিকার সনদ আছে, বিশ্ব মানবাধিকার সনদ, তাতে আমরা স্বাক্ষরকারী দেশ। সেই সনদে স্বাক্ষরকারী দেশ এবং মাঠে যারা বসে আছে, তারা কি এখন ঘোড়ার ঘাস খাচ্ছে? আমি আপনাকে বলছি মীরাতুন্দি, আজকের আমরা যে বিশ্ব ব্যবস্থার মধ্যে রয়েছি, মীরাতুন্দি, আমরা যে বিশ্ব ব্যবস্থার মধ্যে রয়েছি, রাষ্ট্রপুঞ্জ কিংবা কোনো কিছুটাই কাজ করছে না। মানে কালকে শুনছিলাম একজন সাংবাদিক বলছিলেন যে গ্লোবাল অর্ডার একটা কথা আছে, কিন্তু এখন গ্লো আছে, অর্ডার বলে কিছু নেই। কেউ কারো কথা শুনে, মানে কিভাবে যুদ্ধগুলো হচ্ছে, কেন হচ্ছে, কোন অবস্থায় হচ্ছে, কোনো নিশ্চয়তা নেই। মানে একটা অদ্ভুত পরিমণ্ডল আমাদের চারপাশে। এটা তো ওই অপূর্ব সনদের অপমান। সনদ একটা সনদ, আদৌ সেটা কার্যকর কিনা, আজও তার কোনো তাৎপর্য আছে কিনা, সেটাও আমাদের ভাবতে হবে। কারণ সম্মিলিত জাতিপুঞ্জ একটা শক্তিশালী দেশের পক্ষে থাকতে যা অবস্থা করেছে, তারও আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই আরো একদিন আলোচনা করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা আবারও বলছি, স্বল্প পরিসরে হলেও, অল্প মানুষের কাছে পৌঁছতে পারলেও আমরা বারবার এই স্রোতের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের বক্তব্যটা রাখবো। বারবার মানুষের বোধে, মানুষের চেতনায় ধাক্কা দেবার প্রয়াসটা করেই যাব, এটাই আমাদের দায়।